সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের HTML CSS পর্বের 29তম ক্লাস। আর আজকের ক্লাসে আমরা এই যে নেটওয়ার্ক আইকনের যে অ্যানিমেশনটা দেখতে পাচ্ছেন, তো আমরা এরকম একটি নেটওয়ার্ক আইকন বলবো যে HTML এবং CSS এর মাধ্যমে স্ট্রাকচার করব, ডিজাইন করব, সেই সাথে অ্যানিমেশন দিব। তো একদমই সহজ বিষয়। আপনারা এই যে বলের যে অ্যানিমেশনটা হচ্ছে, এটাকে একপাশে রেখে চিন্তা করুন। যদি বলা হয় যে 5টা স্প্যান এইভাবে, মানে এই যে এইভাবে 5টা স্প্যান আপনাদেরকে HTML এবং CSS এর মাধ্যমে স্ট্রাকচার এবং ডিজাইন করতে হবে, তাহলে তো সকলেই আশা করি পারবেন। এখানে 5টা স্প্যান কিন্তু আসলে একদমই সহজভাবে কিন্তু আপনারা স্ট্রাকচার করতে পারবেন। তবে এখানে কথা হচ্ছে যে অ্যানিমেশনের যে বিষয়টা, অ্যানিমেশনের বিষয়টা একটা সময় পর পর একদিক থেকে বড় হয়ে আসছে, আরেক দিকে ছোট হচ্ছে, আবার আরেক দিকে বড় হচ্ছে, তো আরেক দিকে ছোট হচ্ছে। এই বিষয়টা কিন্তু অ্যানিমেশন দিয়ে আমাদের করতে হবে। আর এই যে বলটা আসলে লাফাচ্ছে, এটাও কিন্তু অ্যানিমেশনের কাজ। জাস্ট আমরা অ্যানিমেশনের কাজটা আসলে দেখব। আর সেই সাথে আপনাদের আরেকটা বিষয় এখানে বুঝতে হবে, সেটা হচ্ছে এই যেই বলবো পাশাপাশি যদি একটা দাগ দিই, তাহলে এইভাবে কিন্তু এক্স অক্ষ বরাবর, তাই না? আর এইভাবে লম্বভাবে যদি হয়, তাহলে কিন্তু আসলে ওয়াই অক্ষ বরাবর। সমান্তরাল হচ্ছে এক্স অক্ষ বরাবর, আর উপরে নিচে লম্বভাবে এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। ওকে, আমরা যদি বলি যে এটা হচ্ছে মাঝখানের বিন্দু, মানে ওয়াই এবং এক্স যেখানে মিলিত হয় সেটা হচ্ছে 0, সেই পয়েন্টটা হচ্ছে 0। যদি আমরা উপরের দিকে যাই, মানে একদম সোজা লম্বভাবে যদি যাই, তাহলে কিন্তু ওয়াই অক্ষের মাইনাস দিক পড়ে। মানে এখানে কিন্তু 0 হলে y1 y2 -1 -2 -3 এইভাবে কিন্তু ওয়াই অক্ষের দিকে যাবে। আবার যদি নিচের দিকে যায়, তাহলে কিন্তু এটা কিন্তু প্লাস পজিটিভ, মানে 1 2 3 4 এইভাবে, আর এইদিকে -1 2 3 4, তাই না? আর এক্স এর ক্ষেত্রে যদি আমরা ডান দিকে যাই, তাহলে অবশ্যই প্লাস, এখানে পজিটিভ 1 2 3 4, আর এই দিকে যদি যাই তাহলে কিন্তু -1 -2 -3 এইভাবে, তাই না? এই বিষয়টা আসলে এই বিষয়টাই কিন্তু এই ভিডিওতে আসলে প্রয়োজন। তো যাই হোক, বেশি কথা বলবো না, কোড দেখলে আশা করি বুঝতে পারবেন। জাস্ট আমরা এখানে বডি ট্যাগের মধ্যে 5টা স্প্যান ট্যাগ নিয়ে, মানে চাইল্ড হিসাবে স্প্যান ট্যাগ নিয়েছি। আর এই যে বল আইকনটা, মানে বলের যে বিষয়টা, এটাও আমরা স্প্যান ট্যাগের মধ্যে নিয়ে এটাকে আমরা কি করেছি, এটাকেও পজিশন অ্যাবসলিউট দিয়ে এটার নির্দিষ্ট একটা হাইট উইডথ বলে দিয়েছি, বৃত্তের শেপ দিয়েছি। সেই সাথে অ্যানিমেশনের ভিতরে কিন্তু আমরা এই যে বললাম এতক্ষণ অক্ষ বরাবর, মানে ওয়াই অক্ষ বরাবর কতটুকু, এক্স অক্ষ বরাবর কতটুকু, কত সময় পরে, কত পার্সেন্ট পরে, কিভাবে যাবে, এটা কিন্তু অ্যানিমেশন দিয়ে করা। ওকে, এখন আমরা সরাসরি চলে যাচ্ছি ভিএস করে। জি, আমার যে ফাইলটা দেখতে পাচ্ছেন, HTML ফাইলে কিন্তু আপাতত কিছুই নেই, আর CSS ফাইলেও কিছুই নেই। এখন আমরা স্ট্রাকচার করব। প্রথমত বডি সেকশনের মধ্যে আমরা প্যারেন্ট একটি সেকশন নিব, কন্টেইনার নিব, আর সেখানে কিন্তু আমরা 5টি স্প্যান ট্যাগ নিব, মানে 5টি বারের জন্য, তাই না? আর আরেকটা সেকশন নিব বলের জন্য, তাহলে টোটাল 6টা সেকশন নিব। দেখুন তাহলে, জি, আমাদের কিন্তু স্ট্রাকচার করার কাজ শেষ। এখন আমরা CSS দিয়ে এটাকে ডিজাইন করব। আচ্ছা, প্রথমত এই যে স্ট্রাকচারটা আমরা করলাম, এটাকে মাঝখানে অ্যালাইন করতে চাচ্ছি, তাহলে বডিকে ধরে এটাকে মাঝখানে অ্যালাইন করব ডিসপ্লে ফিক্স ব্যবহার করে। সেই সাথে এটাকে একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব। জি, এখন আমরা এই যে প্যারেন্ট সেকশনকে ধরেছিলাম, এই যে লোডার, হ্যাঁ, এই ক্লাস নেমটিকে ধরে এটাকে আমরা নির্দিষ্ট একটি হাইট উইডথ বলে দিব। এটাকে হাইট উইডথ বলে দিলে তারপর এটার মধ্যে যে চাইল্ড সেকশন, তারপরে সেই চাইল্ড সেকশনের কাজ করতে আমাদের সুবিধা হবে। ওকে, জি, এখন আমরা কি করব, এই যে বার সেকশন, তাই না, এই বার সেকশনগুলোকে ধরবো, সেই সাথে পজিশন অ্যাবসলিউট এবং এটার হাইট উইডথ বলে দিব, মানে প্রত্যেকটা বারের হাইট উইডথ বলে দিব। আর প্রত্যেকটা বারের যখন আমরা অ্যাবসলিউট পজিশন দিয়ে যখন হাইট উইডথ বলে দিব, তখন কিন্তু সবগুলো একসাথে অ্যালাইন হবে। তখন আমরা কি করব, বার 1 কে বলবো যে 0 থেকে লেফট থেকে 0 রাখবো, বার 2 কে 25 পিক্সেল সরিয়ে দিব। হ্যাঁ, এরকম কিন্তু সেম ভাবে বার যে 3, এই বার 3 কে আমরা কি করব, 50 পিক্সেল সরিয়ে দিব। এইভাবে আমরা প্রত্যেকটা বারকে মানে ডান দিকে সরিয়ে দিব। জি, দেখতে থাকুন তাহলে। জি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু প্রত্যেকটা বারকে একই রকম ভাবে কিন্তু স্টাইল করেছি।
তো এখন কি করব, প্রত্যেকটা বারকে যেহেতু একই রকম ভাবে স্টাইল করেছি, একটা আরেকটার উপরে কিন্তু ওভারল্যাপ হয়ে আছে, তাই না? তো এখন আমরা কি চাচ্ছি যে প্রত্যেকটা বার যেন নির্দিষ্ট দূরত্বে, মানে ডান দিকে যেন, রাইট দিকে, এই দিকে যেন সরে আসে। তাহলে এনটিএইচ চাইল্ড নাম্বার 1 কে আমরা লেফট থেকে 0 রাখবো, সেই সাথে চাইল্ড নাম্বার 2 এটাকে আমরা লেফট থেকে 25 পিক্সেল সরিয়ে দিব। এইভাবে কিন্তু প্রত্যেকটা সেকশনকে আমরা লেফট থেকে আমরা নির্দিষ্ট একটি বলবো যে 25 হলে তারপরে 50, 75, 100 এভাবে কিন্তু সরিয়ে দিতে পারি। ওকে, আচ্ছা আমাদের কিন্তু বলবো স্প্যানের যে বিষয়টা সেটা কিন্তু আসলে আমাদের শেপটা রেডি। তবে এখানে কথা হচ্ছে যে আমরা চাচ্ছি যে এই যে ফার্স্ট বার, এই বারের হাইটটা একটু কম থাকবে, এটার একটু বেশি থাকবে, এটার তার চেয়ে একটু বেশি থাকবে, মানে নেটওয়ার্কের একটা শেপ লাগবে, তাই না? তাহলে এটাকে আমরা কিভাবে আসলে মেজারমেন্ট করতে পারি? একদম সহজ তরিকা, সেটা হচ্ছে ট্রান্সফর্ম স্কেল ব্যবহার করব। দেখতে থাকুন। আর সেই সাথে অ্যানিমেশন লাগবে আমাদের। অ্যানিমেশনের জন্য বার 1 কে আমরা একটি অ্যানিমেশনের মানে নামগুলো এইভাবে দিব, বার 1, বার 2, 5টার জন্য 5টা বার নেম কিন্তু আমরা আলাদা আলাদা অ্যানিমেশন যেহেতু আমাদের লাগবে, সুতরাং আমরা কিন্তু আলাদা আলাদা ভাবে কি ফ্রেম ধরে ধরে কাজ করব। সুতরাং প্রত্যেকটার জন্য আলাদা আলাদা নেম দিতে হবে অ্যানিমেশনের ক্ষেত্রে, তাই না? আর সেই সাথে বলবো যখনই আমরা ট্রান্সফর্ম দিব, মানে স্কেল দিব, তখনই দেখা যাবে যে এক একটা এক এক রকম, মানে যখনই আমরা ট্রান্সফর্ম স্কেল ব্যবহার করব তখন দেখবেন যে এগুলো কিন্তু বটম থেকে আর থাকবে না। তাহলে আমাদের অরিজিন বলে দিতে হবে, ট্রান্সফর্ম অরিজিন বটম থেকে যেন হয় সেই বিষয়টা আমাদেরকে বলে দিতে হবে। দেখতে থাকুন তাহলে। জি সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, এখানে একটি বিষয় লক্ষ্য করুন, এই যে আমরা ট্রান্সফর্ম স্কেল ব্যবহার করেছি, তাই না? এখানে দুইটা প্যারামিটার দেখা যাচ্ছে, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 0.2। তো এই বিষয়টা কেন একটু ভালোভাবে লক্ষ্য করুন। আমি প্রথমেই বলেছি যে এক্স অক্ষ বরাবর চিন্তা করতে হবে এবং ওয়াই অক্ষ বরাবর চিন্তা করতে হবে। আচ্ছা এখানে আমরা কি বলেছি যে তুমি মানে এই বার, প্রথমবার, হ্যাঁ এই বারের তুমি কি হও, ট্রান্সফর্ম স্কেল হও, এক্স অক্ষ বরাবর 1ই থাকো। এক্স অক্ষ বরাবর কিন্তু সে যেমনটা ছিল তেমনটাই আছে, 1ই আছে, তবে 10 ভাগের 2 ভাগ হয়েছে যখনই আমরা বলেছি ওয়াই অক্ষ বরাবর তুমি 0.2 মানে 10 ভাগের চেয়ে 2 ভাগ হয়ে যাও, তাহলে কিন্তু 10 ভাগ সমান করে সে কিন্তু 2 ভাগ হয়েছে। এখন যদি এখানে আমরা 4 ভাগ করে দিই তাহলে সে 4 ভাগ হয়ে যাবে, 5 ভাগ করে দিলে 5 ভাগ হয়ে যাবে। তো একদমই সহজ বিষয়। আমরা যদি এক্স কে বলে দিই যে তুমি বলবো 2 ভাগ হয়ে যাও, মানে বাড়তি আরো 2 ভাগ কিন্তু বাড়াও, হ্যাঁ মানে এক গুণ হওয়া আর কি, তাহলে কিন্তু সে, আমরা যদি এখানে 2 দিয়ে দিই তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এক্স এর যেই মানটা সেটা কিন্তু আসলে প্রথমে যা ছিল তার দ্বিগুণ হয়েছে। এইভাবেই কিন্তু আসলে ট্রান্সফর্ম স্কেলের যে বিষয়টা এটা কাজ করে। তাহলে আশা করব যে আপনাদের বোঝার কথা এই বিষয়টা। এখন আমরা প্রত্যেকটা বারের জন্য, হ্যাঁ প্রত্যেকটা বারের জন্য আমরা এই অ্যানিমেশন ব্যবহার করব। অ্যানিমেশনটা দেওয়া হয় নাই, অ্যানিমেশনের নামটা জাস্ট আমরা কি দিতে পারি, বার 1, বার 2 এভাবে দিব। সেই সাথে আমরা কিন্তু এই যে স্কেলটা, এই স্কেলটা কিন্তু বাড়িয়ে কমিয়ে দেখতে পারি। ওকে, আচ্ছা এখন আমরা এই যে আমরা বল সেকশনটা নিয়েছি, তাই না? এই বল সেকশনটাকে আমরা ধরে এটার পজিশন যখনই আমরা অ্যাবসলিউট করে দিব, যেহেতু এই লোডার সেকশনের পজিশনটা রিলেটিভ, তখন সে কিন্তু আসলে বলবো এই স্থানে আমরা যখন হাইট উইডথ বলে দিব তখন কিন্তু এই স্থানে কিন্তু আসলে সে অ্যালাইন হবে, তাই না? তখন আমরা কি করব, এটাকে বৃত্তের শেপ দিব এবং বটম করে দিব, তাহলে কিন্তু সে বটমের দিকে চলে আসবে। সেই সাথে আমরা বটমের দিকে বলবো যে একটু হাইট রাখতে পারি, যেমন বটম 0 যদি দেই তাহলে তো আসলে বটমে একদম চলে আসবে, তাহলে কিন্তু আমরা সেইভাবে আসলে অ্যালাইন করব। বটম থেকে 15 পিক্সেল, এটা কত পিক্সেল সেই অনুযায়ী কিন্তু আমরা তখন সেটাকে আসলে অ্যালাইন করতে পারি। দেখতে থাকুন। জি সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই যে বল সেকশন, এই বল সেকশনকেও আমরা সুন্দরভাবে অ্যালাইন করতে পেরেছি। এখন আমাদের কাজ হচ্ছে এই যে স্প্যান, মানে এই যে বার সেকশনগুলো,
মানে এই প্রত্যেকটা বার উঠানামা করবে। তাহলে আমরা কিভাবে আসলে কি ফ্রেমের মধ্যে আসলে কি লিখতে চাচ্ছি? আমরা প্রথমত এই যে লোডার সেকশনের ব্যাকগ্রাউন্ড কালারটা এটাকে রিমুভ করে দিব। আমরা যে এখানে এই পার্পল কালারের মতো একটা দিয়ে রেখেছি এই যে লোডার সেকশনের মধ্যে, আমরা চাইলে প্রথমত এটাকে আসলে কমেন্ট আউট করে দিতে পারি অথবা ডিলিট করে দিতে পারি, কারণ এটা আমাদের প্রয়োজন নেই। তো এখন আমরা কি করব, আমরা চাচ্ছি যে এই যে বার সেকশনগুলো এটা উঠানামা করবে, 4 সেকেন্ডের মধ্যেই সে উঠানামা করবে। তাহলে আমরা বার সেকশনকে মানে বার 1 কে প্রথমত বার 1 চিন্তা করুন, এরপরে তো প্রত্যেকটাই আসলে করা সহজ হবে। তো বার 1 কে আমরা কি করব, প্রথমত যখনই কি ফ্রেমের মধ্যে লিখব, যখনই 0% এবং 100% এবং 0% এর ক্ষেত্রে অবশ্যই এক। তো যাই হোক 0% এর ক্ষেত্রে এটা ট্রান্সফর্ম স্কেল থাকবে x অক্ষ বরাবর 1ই থাকবে, x অক্ষ বরাবর তো বাড়বে না। আবার এটা কিন্তু আসলে y অক্ষ বরাবরও প্রথম অবস্থায় বাড়বে না। যখনই 50% এর ক্ষেত্রে তখন সে একটু বেড়ে যাবে, 100 মানে 90% এর ক্ষেত্রে তখন সে আরেকটু বেড়ে যাবে। আবার 100% যখন হবে তখন সে আবার এটা আসলে পূর্বের স্থানে মানে এই স্থানে আবার ফিরে আসবে, এমনটা চাচ্ছি। আবার চিন্তা করুন, আমরা যখনই আসলে 0% যখন লিখব তখন এটা কি চাচ্ছি, যে এটা এইভাবেই থাকুক। যখনই বলবো 10% হবে, 20% হবে, তখনই এটা যেন আস্তে আস্তে বাড়ে, এটাই চাচ্ছি, তাই না? আবার যখন 100% হবে তখন যেন আবার ট্রান্সফর্ম স্কেলটা আবার মানে সেই পুনরায় যে আগের স্থান মানে বর্তমানে যে স্থানে আছে সেই স্থানে যেন আবার ফিরে আসে। তো এটাই তো চাচ্ছি। এখন আশা করব যে আপনারা কোডটা দেখবেন, কোড দেখলে আশা করব বুঝতে পারবেন। ওকে, জি সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অ্যানিমেশন হচ্ছে, তবে মাঝখানে কোনো পার্সেন্ট ব্যবহার করিনি, এজন্য কিন্তু আসলে এটা স্মুথলি মানে আসলে উঠানামা করছে। কিন্তু এইভাবে কিন্তু আসলে আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি কি, এটা যখন আবার 50% অথবা 30% 40% এর জায়গায় যখন যাবে তখন যেন এটা দ্রুত যায়, হ্যাঁ, এটা যেন আরেকটু দ্রুত যায়, এটা আমরা চাচ্ছি। তাহলে এখানে আমরা আসলে পার্সেন্টটা আসলে বাড়িয়ে দিতে পারি। ওকে, জি দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু স্প্যানের যে অ্যানিমেশনটা সুন্দরভাবে কিন্তু আসলে দিতে পেরেছি। তবে সেম ভাবে এই যে বার 1 কে আমরা যেভাবে অ্যানিমেশন দিয়েছি সেম ভাবে কিন্তু 2 3 4 5 মানে সবাইকে কিন্তু আমরা সেম ভাবে কিন্তু অ্যানিমেশন দিতে পারি। তবে এখানে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, যখনই এই পাশের বারটা বড় হবে তখনই এই পাশের বারটাকে এক ধাপ ছোট হতে হবে। যখনই আবার এই পাশের বারটা বড় হবে তখন আবার এই পাশের বারটাকে এক ধাপ ছোট হতে হবে। মানে এটা বড় হলে এটাকে ছোট হতে হবে, এটা বড় হলে এটাকে ছোট হতে হবে। মানে এই যে শেপটা, এই শেপটা বজায় রাখতে হবে। মানে একাধারে এটা একটু বড়, তারপরে এটা একটু ছোট, তারপরে মানে 10 ভাগ তো আমরা করেছি, তাই না? এই 10 ভাগের মধ্যে এটাকে এইভাবে আসলে আমরা মানে শেপটা আমাদেরকে এইভাবে দিতে হবে। তাহলে y অক্ষ বরাবর প্রত্যেকটারই কিন্তু y অক্ষ বরাবর চিন্তা করতে হবে। x অক্ষ বরাবর তো আমাদের কিছুই করতে হবে না, 1 1ই থাকবে। জাস্ট আমরা এই যে 50% এবং 90% এর ক্ষেত্রে y অক্ষ বরাবর কিন্তু আমরা কমিয়ে বাড়িয়ে আমাদেরকে দেখতে হবে। আশা করব আপনারা বুঝতে পেরেছেন লজিকটা। যখনই এটা বড় হবে তখনই এটা এক ধাপ ছোট হতে হবে, এটা যা তার চেয়ে এক ধাপ ছোট এটাকে হতে হবে, অথবা যখন এটা বড় হবে তখন এটাকে এক ধাপ ছোট হতে হবে। মানে সোজা কথা, একটা বড় হলে আরেকটা ছোট হতে হবে, তার পাশেরটাকে আর কি। ওকে, জি দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু আমাদের যে নেটওয়ার্কের যে শেপটা এটা কিন্তু আসলে সুন্দরভাবে দিতে পেরেছি। এখন আমাদের কাজ হচ্ছে এই যে বল সেকশন, এটাকে অ্যানিমেশন দিতে হবে। মানে এই সেকশনটা যেন লাফ দিয়ে লাফ দিয়ে লাফ দিয়ে লাফ দিয়ে এইদিকে যায়। আবার বলবো এটাতে আমরা ডিউরেশন দিয়ে রেখেছি 4 সেকেন্ড, না 2 সেকেন্ডের মধ্যে এখানে যাবে, আবার 2 সেকেন্ডের মধ্যে সে পুনরায় এই স্থানে ফিরে আসবে। এইভাবে কিন্তু অ্যানিমেশন চাচ্ছি। তো এর আগে একটু চিন্তা করুন যে এই যে আমার কার্সর, হ্যাঁ এই কার্সরটা এখানে রয়েছে। এখন যদি বলা হয় 15 পিক্সেল এক্স অক্ষ বরাবর পজিটিভ তুমি মানে প্লাস 15 পিক্সেল সরে যাও, তাহলে এই কার্সরটা কোন দিকে যাবে? অবশ্যই রাইট মানে ডান দিকে যাবে, তাই না? এই দিকে 15 পিক্সেল সে সরে যাবে। তো এখন যদি বলি যে ওয়াই অক্ষ বরাবর -15 পিক্সেল সরে যাও, তাহলে কিভাবে যাবে? অবশ্যই উপরের দিকে যাবে। এই উপরের দিকে হচ্ছে বলবো যে নেগেটিভ, মানে ওয়াই অক্ষের ক্ষেত্রে। যদি বলি পজিটিভ তাহলে নিচের দিকে আসবে। তো এখানে আসলে কি ঘটছে? এখানে ঘটছে যে অ্যানিমেশনের ক্ষেত্রে সে কিন্তু আসলে লাফ দিয়ে যখন যাবে, আচ্ছা এই কার্সরকে যদি বলি যে তুমি একত্রে ওয়াই অক্ষ বরাবর 15 পিক্সেল যাও এবং এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর বলবো যে নেগেটিভ যাও, মানে -15 পিক্সেল যাও এবং
বলবো যে এক্স অক্ষ বরাবর পজিটিভ যাও, মানে পজিটিভ এক্স অক্ষ বরাবর 15 পিক্সেল এবং ওয়াই অক্ষ বরাবর -15 পিক্সেল, তাহলে সে কিভাবে যাবে? তাহলে কিন্তু সে 15 পিক্সেল যেহেতু ওয়াই অক্ষ বরাবর মাইনাস, সুতরাং সে এইভাবে যাবে, মানে এইভাবে যাবে। আসলে সে তখন কিন্তু এইভাবে যাবে না, কারণ ওয়াই অক্ষ বরাবর মাইনাস রয়েছে, সুতরাং সে কিন্তু এইভাবে যাবে, মানে আড়াআড়ি ভাবে, মানে ওয়াই অক্ষ বরাবর কোন দিকে আসলে 15 পিক্সেল হচ্ছে সেই অনুপাতে কিন্তু সে তখন মুভমেন্ট করবে, তখন কিন্তু সে আর সোজা যাবে না। তো এই বিষয়টাই এখন এখানে লক্ষ্য করুন। যদি আমি এখানে আসলে বলে দেই কি ফ্রেমের মধ্যে যে বল তুমি 0% এর ক্ষেত্রে মুভমেন্ট করবা না, তুমি বলবো নাড়াচাড়া হবা না, একদম স্টিল থাকবা। যখনই 5% হবা, 5% এর ক্ষেত্রে তুমি এক্স অক্ষ বরাবর, এখানে লক্ষ্য করুন যে এক্স অক্ষ বরাবর যখন এই দিকে যাবে তখন কিন্তু পজিটিভ, মানে এই দিকে যত যাবে তত পজিটিভ, এই দিকে যখন আবার আসবে তখন কিন্তু নেগেটিভ, তাই না, মানে মাইনাস। কিন্তু এখানে ওয়াই অক্ষের ক্ষেত্রে মানে এটা তো উপরের দিকে লাফ দিবে, মানে প্রত্যেকবার কিন্তু উপরের দিকে লাফ দিবে, এখানে এসেও কিন্তু সে আবার উপরের দিকে লাফ দিবে, এইভাবে উপরের দিকেই কিন্তু সে আসবে। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু ওয়াই অক্ষ বরাবর নেগেটিভই আসবে। মানে আমরা কোড লেখার ক্ষেত্রে এখানে আমরা কিভাবে লিখবো যে @iframe এর মধ্যে আমরা এই যে বলের যে অ্যানিমেশনটা দিয়েছি ওই বলের অ্যানিমেশন নামটা ধরে 0% এর ক্ষেত্রে কিছুই হবে না, যখনই 5% আসবে তখন সে কি করবে, ট্রান্সফর্ম ট্রান্সলেট 10 পিক্সেল এক্স অক্ষ বরাবর সরে যাও, তাহলে সে 10 পিক্সেল কিন্তু আসলে এইভাবে সরে যাবে। যখনই আমরা মাইনাস আবার 20 পিক্সেল ওয়াই অক্ষ বরাবর 20 পিক্সেল দিব তখন কিন্তু সে একটা লাফ দিবে, মানে এইভাবে একটা লাফ দিবে। তো আসলে কোড দেখলে আশা করব বুঝতে পারবেন, অনেক কথাই বললাম কারণ এটাই আসলে ক্রিটিক্যাল বিষয়। তো আশা করব যে আপনারা কোড দেখলে এই বিষয়টা আশা করব বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, জি দেখতেই পাচ্ছেন 50% পর্যন্ত কিন্তু এই বল সেকশনকে অ্যানিমেশন দেওয়া আছে, বাকি 50% পর্যন্ত এখন আমরা দিব। কিন্তু কথা হচ্ছে এখানে আসলে যে কোডগুলো আমি লিখেছি আশা করব আপনাদের বোঝার কথা, একদমই সহজ বিষয় ছিল, জাস্ট অক্ষ রেখাটা আপনাদেরকে বুঝতে হবে, মানে ডাইরেকশন যেটা। তো এখানে আসলে কি হচ্ছে আপনারা আবার একটু ভালোভাবে লক্ষ্য করুন, এই যে বল সেকশনটা, তাই না, এই বল সেকশনের কিন্তু নির্দিষ্ট একটি হাইট বলে দিয়েছি, উইডথ বলে দিয়েছি, কোথায় তুমি থাকবা, একটা বাড়িঘর কিন্তু আসলে দিয়েছি। কিভাবে, এই যে বল সেকশনটা আসলে একটু লক্ষ্য করুন, এই যে বল সেকশন, তাই না, এই সেকশনের পজিশন দিয়েছি, এটার হাইট উইডথ বলে দিয়ে বলেছি তুমি লেফট থেকে 0 থাকবা, লেফট থেকে সর্বদাই 0 থাকবা, মানে একদম লেফটে, মানে প্যারেন্ট সেকশন হচ্ছে লোডার সেকশন, তাই না, কন্টেইনার যেটা, এই কন্টেইনারের মধ্যে তুমি লেফটে একদম মিশে থাকবা, আর সেই সাথে বটম থেকে 18 পিক্সেল তুমি সরে যাবা, তাহলে এই স্থানটা হচ্ছে তার বাড়ি। হ্যাঁ, এখন এই বাড়ি থেকে আমরা তাকে 1 সেকেন্ডের মধ্যে ডিউরেশন দিয়ে রাখবো, মানে অ্যানিমেশনের ক্ষেত্রে আর কি 4 সেকেন্ড, 1 সেকেন্ড, 5 মানে 5 সেকেন্ড, 10 সেকেন্ড, যাই হোক, আমরা যদি বলি যে 1 সেকেন্ডের মধ্যে তুমি 100 পিক্সেল সরে যাবা, তাহলে কিন্তু সে দ্রুত মানে 1 সেকেন্ডের মধ্যে কিন্তু 100 পিক্সেল ডান দিকে সরে যাবে, তাই না। যদি বলি 10 সেকেন্ডের মধ্যে তুমি 100 পিক্সেল সরে যাবা, তাহলে কিন্তু সে 10 সেকেন্ডের মধ্যে দেখবেন 100 পিক্সেল সে সরেছে। তো এই বিষয়টাই যে আমরা কল্পনা করব যে এই যে 50% পর্যন্ত তাকে আমরা বলেছি যে 50% যখন হবে তখন তুমি এক্স অক্ষ বরাবর 100 পিক্সেল সরবা এবং ওয়াই অক্ষ বরাবর তুমি 0 পিক্সেল, মানে ওয়াই অক্ষ বরাবর তোমার কোনো মানে হাইটই থাকবে না। তাহলে কি সে কি করবে, এই যে 0 পিক্সেল বলতে তার তো 18 পিক্সেলটাই হচ্ছে তার 0, তাই না, মানে আমাদের 18 মানে তার হচ্ছে 0। তাহলে কিন্তু সে যখনই 100 পিক্সেল মানে এক্স অক্ষ বরাবর এখানে তো সরেছেই, সেই সাথে ওয়াই অক্ষ বরাবর এই যে 72 পিক্সেল, এই 72 পিক্সেল থেকে সে কিন্তু সরাসরি 0-তে চলে এসেছে, তাই না। তো সেম বিষয়টা আপনারা একটু কল্পনা করবেন যে কিভাবে কি হচ্ছে। বল সেকশনের মূলত হাইট হচ্ছে 18 পিক্সেল, তাই না, মানে এখানে আমরা 18 পিক্সেল তার বাড়িঘর বানিয়ে দিয়েছি, লেফট থেকে 0 এবং 18 পিক্সেল বটম থেকে। তো এই বিষয়টাই আশা করব আপনাদের বোঝার কথা। আর সেই সাথে এখন যে বাকি 50%, আমি আসলে ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, এই জন্য কিন্তু বাকি 50% কিন্তু আমি স্কিপ করে যাচ্ছি, আপনারা জাস্ট কোড দেখে নিজে থেকে প্র্যাকটিস করবেন। ওকে,
জি সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু আজকের যে প্রজেক্টটা সেটা কিন্তু আসলে কমপ্লিট, কাজটা কমপ্লিট। আমি আমার ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে আপনাদের মাঝে এই ভিডিওগুলো উপস্থাপন করার চেষ্টা করি। জানি না কতটুকু আপনাদের আসলে ভালো লাগে, জানি না, তারপরেও আশা করব কোথাও না কোথাও যদি কিছু মিস্টেক থাকে তাহলে সেগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সেই সাথে যদি মনে করেন যে কোনো না কোনোভাবে আমার এই ভিডিও থেকে আপনাদের উপকার হবে, উপকার আসবে ভিডিওগুলো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার এগুলো মাস্ট করতেই পারেন। তো এই পর্যন্তই ভিডিও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, শুভকামনা সকলের জন্য। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।